এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে কি প্রকার খাবার দেবেন? এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছকে কোনোভাবে প্রুনিং করা যায় কিনা তাই নিয়ে চিন্তিত করছেন তো? চিন্তা নেই, আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই এই সময় লেবু গাছের যাবতীয় পরিচর্যা, খাবার প্রয়োগ থেকে শুরু করে গাছের সার প্রয়োগ, ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ কীভাবে প্রয়োগ করতে হবে, গাছের সার্বিক পরিচর্যা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো প্রকার লেবু গাছে প্রচুর পরিমাণ পরিচর্যার মাধ্যমে গাছের স্বাস্থ্য বাড়ানো হয়, প্রচুর পরিমাণ খাবার প্রয়োগে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করা হয় এবং সিজনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া যায়। যে কোনোভাবেই পরিচর্যা করলে লেবু গাছ বেঁচে ওঠে, বড় হয়ে ওঠে। তবে লেবু গাছের সিজনে অর্থাৎ ফুল আসার সিজনে গাছকে কিন্তু একটু কষ্ট বা স্ট্রেচ দিতে হয়। যেহেতু এই সময় লেবু গাছের কোনো রকম সিজন নয়, সিজন আসার এখনও প্রায় কয়েক মাস বাকি, তাই এই সময় যত পারবেন ছাদ বাগানের লেবু গাছকে কিন্তু আপনি বৃদ্ধি করে নিন, বাড়িয়ে নিন। খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে সুস্থ সবল এবং স্বাভাবিক করে নিন। ছোট থেকে বড় সমগ্র প্রকার লেবু গাছকে আপনি যথাযথভাবে বা যথাযথ নিয়মে যদি খাবার প্রয়োগ করেন, তাহলে টবের ছোট গাছ থেকে শুরু করে আপনার ছাদ বাগানে থাকা সবচেয়ে বৃহৎ গাছটিও কিন্তু আরও বেশি বড় হয়ে উঠবে। তবে কি খাবার এই সময় প্রয়োগ করবেন, কি খাবার এই সময় দেওয়া যাবে, কি খাবার এই সময় দিলে ছাদ বাগানে লেবু গাছ ভালো থাকবে, আসুন ছোট্ট উপস্থাপনার মাধ্যমে বলে দিই। যে কোনো গাছ বড় হয়ে ওঠার জন্য কিন্তু গাছের দরকার 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এই 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মাটির গাছগুলো যথাযথভাবে মাটি থেকে সংগ্রহ করতে পারে, কিন্তু যখনই আমরা টবে গাছ রোপণ করি, টবে গাছ থাকে, তখনই সেই মাটিতে সীমিত খাবার থাকে। সেই খাবারগুলো আমাদের যথাযথ পূরণ করে দিতে হয়, না হলে টবের গাছগুলো কিন্তু আপনার ছাদ বাগানে ধীরে ধীরে কিন্তু বিকলাঙ্গ অবস্থা হয়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ একটা সময় কিন্তু মনের মতো কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যায় না। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সমস্যা যাতে না হয় তার জন্য গাছে কিন্তু যথাযথভাবে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে, যথাযথভাবে গাছের পুষ্টি উপাদান সমগ্র উপাদানগুলো কিন্তু প্রয়োগ করতে হবে এবং আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছগুলোতে যথাযথভাবে আপনার প্রয়োজন মতো খাবার, অর্থাৎ গাছের প্রয়োজন মতো খাবার কিন্তু আপনাকে দিতে হবে। তো কি সেই খাবার? গাছের প্রয়োজন মতো খাবার বলতে যে খাবারের কথা বোঝায় সেটা হলো মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোই হলো গাছের শ্রেষ্ঠ এবং গাছের বেঁচে ওঠার জন্য সবচেয়ে কিন্তু উপকারী। এই খাবারগুলো কি খাবার? এই খাবারগুলো হলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, জৈব অজৈব খাবারের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে যদি এই খাবারগুলো দেওয়া হয়, তাহলে আপনার ছাদ বাগানে যে কোনো প্রকার ছোট থেকে বড় লেবু গাছগুলো খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এই সময় ছাদ বাগানে লেবু গাছে খাবার দেওয়ার সময় আপনি যদি খাবার না দিয়ে থাকেন, অবশ্যই খাবার দেওয়ার প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলুন। দেখুন, এই মুহূর্তে কিন্তু শীতকাল চলে আসবে আর কয়েক মাস পরে, তার আগেই কিন্তু যদি আপনি খাবার দেন, তবে শীতের আগে আবার একটি খাবার দেওয়ার প্রসেস বা আবার একটি খাবার দেওয়ার স্কোপ কিন্তু আপনি পাবেন। তাই কিন্তু সেই স্কোপটি হাতছাড়া করবেন না। গত 10 দিন আগে আমি আমার ছাদ বাগানে লেবু গাছে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছি, তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু এই প্রক্রিয়াকরণ কিন্তু শেষ করে ফেলুন, না হলে আপনার ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। আর এই খাবার প্রক্রিয়াকরণ তৈরি করতে গেলে আপনাকে কিন্তু সেই খাবারগুলো রাখতে হবে যে খাবারগুলো খেয়ে গাছ কিন্তু বড় হয়ে উঠবে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের জৈব অজৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণে, বিভিন্ন ধরনের কম্পোস্ট সারের সংমিশ্রণে আপনি যে খাবারগুলো তৈরি করবেন সেটাই হবে ছাদ বাগানের জন্য শ্রেষ্ঠ খাবার, সেটাই হবে ছাদ বাগানের জন্য সেরা খাবার। গাছের বৃদ্ধি হয়ে ওঠার জন্য সহায়কে বিভিন্ন ধরনের গাছ ভালো রাখার জন্য বেস্ট উপায়ে যে খাবারগুলো তৈরি করা হয়, যে খাবারটি আপনি তৈরি করছেন। তবে যে প্রকার খাবার আপনি তৈরি করুন না কেন, প্রত্যেক প্রকার খাবারের সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন, কারণ যে কোনো খাবারের সঙ্গে ফাঙ্গাসের আক্রমণ থাকতে পারে। তাই খাবারের সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে নিলে আপনাকে অবশ্যই ফাঙ্গাসের উৎপাতের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন।
সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে ছাদ বাগানে আপনি সমস্ত প্রকার লেবু গাছে খাবার প্রয়োগ করুন এবং খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে সুস্থ সবল গড়ে তুলুন। গাছের খাবার বছরে 2 বার থেকে 3 বার দিতে হয়, অর্থাৎ প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে মিশ্র খাবার প্রদান করতে হয়। তাই প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানের লেবু গাছে অবশ্যই মিশ্র খাবার প্রয়োগ করবেন। এই 3 মাস থেকে 2.5 মাস অন্তর অন্তর মিশ্র খাবার প্রয়োগ করতে করতে দেখবেন বছর পার হয়ে যাবে। তাই নিয়ম করে আপনার ছাদ বাগানে অবশ্যই খাবার প্রয়োগ পদ্ধতিটা ঠিক রাখবেন। এবারে প্রয়োজন হলো কত পরিমাণ খাবার দেওয়ার দরকার সেটি জানান। দেখুন, খাবার কত পরিমাণ দেবেন সেটা নির্ভর করে আপনার গাছের উচ্চতা, টবে কত পরিমাণ মাটি আছে এবং টবের গাছ কত পরিমাণ উচ্চতা আছে। যে কোনো টবে যদি 10 কেজি পরিমাণ মাটি থাকে তাহলে বলা হয় 100 গ্রাম যে খাবার তৈরি করছেন সেই খাবারটি 100 গ্রাম দেবেন। যদি টবের মাটি 10 কেজির কম থাকে তাহলে আপনি 2 মুষ্টি বা 1 মুষ্টি পরিমাণ খাবার দিতে পারেন। এইভাবে কিন্তু খাবারের মাত্রা আপনার মাপতে হবে। প্রতিবারেই কিন্তু দাঁড়িপাল্লা বা ওজন মাপক যন্ত্র নিয়ে খাবার দেওয়াটা এক প্রকার অসম্ভব। তাই চোখের আন্দাজ এবং হাতের পরিমাপ করে ছাদ বাগানে গাছে কিন্তু খাবার দিতে হবে। গাছের প্রচুর পরিমাণ খাবার দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশক ইকুয়ালটি ব্যবহার করতে হবে। এই ফাঙ্গিসাইড কীটনাশক কী ব্যবহার করবেন সেটি নিয়ে অনেক আলোচনা করেছি, তবুও বলছি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই রাখবেন। এছাড়া আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের কীটনাশক যেমন ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো যথাযথ নিয়মে প্রয়োগ করবেন। দেখবেন গাছের পাতাগুলো সুস্থ থাকবে, ডালগুলো ফাঙ্গাসযুক্ত থাকবে এবং গাছ এক হিসাবে তরতর করে বেড়ে উঠবে। বর্ষা শেষ, তাই ছাদ বাগানে আপনাকে বাইরে থেকে খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে বুস্টিং করতে হবে, বৃদ্ধি করতে হবে। তাই এই বুস্টিং বা বৃদ্ধি করার জন্য আপনাকে খাবার প্রয়োগ এবং পাশাপাশি পরিচর্যাও কিন্তু অত্যন্ত আবশ্যিকভাবে করতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের সমস্ত প্রকার লেবু গাছগুলোকে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশকের মাধ্যমে গাছকে সুস্থ স্বাভাবিক করে তুলুন এবং আপনার ছাদ বাগানে সফলভাবে আপনি গাছকে বড় করে তুলুন। ধন্যবাদ।